স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। জাতীয় পতাকা হাতে বেলদা শহরে অপারেশন সিঁদুরের সফলতার জন্য র্যালি করল বিজেপি। তবে এই র্যালিতে দিলীপ ঘোষ হাজির থাকলেও বিজেপির অন্য গোষ্ঠীর নেতারা হাজির ছিলেন না। ফলে কতিপয় কর্মী সমর্থকদের নিয়ে এই র্যালি হলো বেলদা শহরে। উল্লেখ থাকে, পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছেন এই দেশের বীর জওয়ানরা। আর সেই জওয়ানদের সম্মান জানিয়ে জাতীয় পতাকা হাতে সারা দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। সারা রাজ্য জুড়ে শাসক দলের পক্ষ থেকে 17 ও 18 মে বীর জওয়ানদের সম্মান জানিয়ে র্যালি ও প্রাক্তন জওয়ানদের সম্মান দেওয়ার ব্যবস্থা করেছিল শাসক দল। আর সেই সময় খড়গপুরে র্যালিতে অংশ নিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেও বিধায়ক হিরঞ্জ হাজির হননি। আর রবিবার বেলদায় মণ্ডল সভাপতির ডাকে র্যালি হলো, হাজির ছিলেন দিলীপ ঘোষ, কিন্তু সেখানে দেখা গেল না নারায়ণগড় ব্লকের অধিকাংশ বিজেপি নেতাকে। ফলে দলের মধ্যে যে দিনের পর দিন দ্বন্দ্ব আরো প্রখর হচ্ছে তা এই থেকে পরিষ্কার। ভারতবর্ষের দিকে দিকে আমাদের তেলেঙ্গা যাত্রা চলছে। আজকে আপনাদের ঐতিহাসিক শহরে আজকে ঐতিহাসিক তেলেঙ্গা ঝান্ডা মিছিল চলছে। আজকে এই তেলেঙ্গা ঝান্ডা মিছিলে যোগদান করবার জন্য এই এলাকার সভাপতি সম্পন্ন প্রতিটি শ্রমিক, কৃষক, যুব, ছাত্র, শিক্ষক, কর্মচারী, দোকানদার কর্মচারী, রিক্সা চালক বন্ধু, পরিচালক বন্ধু, মা বন্ধুর কাছে আহ্বান জানাই, আপনাদের আজকে সন্ত্রাসবাদে আতুর গণতাই পাকিস্তান মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। পাকিস্তান সন্ত্রাস বৃত্তে আমাদের ঐতিহাসিক তেলেঙ্গা ঝান্ডা মিছিল চলছে, চলবে, চলছে, চলবে। হিন্দুস্তান জিন্দাবাদ, আদিবাসী, বাঙালি, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, পশ্চিম, মোরা ভাই ভাই সবার একটাই হিন্দুস্তান। ট্রেন থেকে পড়ে আহত হলেন এক শ্রমিক। রবিবার ঘটনাটি ঘটেছে দাঁতন থানার মনোহরপুর লেভেল ক্রসিং এর কাছে। আহত ব্যক্তিকে প্রথমে দাঁতন ও পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, চেন্নাই থেকে মুর্শিদাবাদের বাড়ি ফিরছিল 4 শ্রমিক। তারা ডাউন করমণ্ডল এক্সপ্রেসের জেনারেল কামরায় আসার ফলে ভিতরে গরম থাকায় গেটের কাছে বসেছিল। আর অসাবধানতাবশত বেজদার কাছে ট্রেন থেকে পড়ে যায়। আর তার সঙ্গে থাকা 3 বন্ধু তখন ট্রেন থেকে নেমে তাকে প্রথমে দাঁতন ও পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার বন্ধুদের বক্তব্য, সারা রাত তেমনভাবে ঘুম হয়নি, গেটের কাছে বসায় চোখে ঘুম চলে আসায় গেট থেকে নিচে পড়ে গেছে। আহত ব্যক্তির নাম শেখ নূর, বাড়ি মুর্শিদাবাদ এলাকায়। তারা চেন্নাইয়ের কাজ করতে গিয়েছিল। তবে ট্রেনের মধ্যে এইভাবে অসাবধানতাবশত পড়ে যাওয়ায় বড় ধরনের ঘটনা না ঘটলে তার মাথায় চোট লেগেছে। ঘটনার পরে তার পরিবারে খবর দিয়েছে প্রশাসনিক কর্তারা। ওই একসঙ্গে আসছিলাম চেন্নাই থেকে, বাড়ি আমাদের মুর্শিদাবাদ। দিয়ে চেন্নাই থেকে আসছিলাম, দিয়ে আমরা ভেতরে বসেছিলাম, ও বাইরে গরম লাগছিল বলে বাইরে হাওয়া খেতে এসে, মানে সারাদিন জার্নি তো, এই জন্য গেটের ধারে বসে থাকতে চোখ লেগে এসেছে, মাথা চক্কর করে পড়ি। কোন জায়গাটায় পড়েছে? ওই দাঁতন। কি নাম? নূর হোসেন। আপনার নাম? রাহুল। কি করতে? হ্যাঁ, কি কাজ করতে? ওই মিস্ত্রি কাজ করতাম, রাজমিস্ত্রি। কজন ছিলেন আপনারা? আমরা টোটাল 4 জন ছিলাম। 4 জনের মধ্যে কে পড়েছে? দিয়ে পড়েছে আপনার নামটা কি? নূর হোসেন। কত বয়স হবে? ওই 20+। বলছিল দেখো মাথাটা ঘুরে গেছে। কোথায় যাচ্ছিল, কোথা থেকে আসছিল? চেন্নাই সেন্টার থেকে বাড়ি যাচ্ছিল। চেন্নাই সেন্টার থেকে বাড়ি যাচ্ছিলাম। কতজন ছিল? আমরা 4 জন ছিলাম। বাড়ি কোথায়? বাড়ি মুর্শিদাবাদ। ওরা কি করতে গিয়েছে? আমরা গেছিলাম কাজ করতে। এর নাম কি? এর নাম নূর হোসেন বিশ্বাস। বাড়ি কোথায়? বাড়ি মুর্শিদাবাদ।
চাষের কাজ সেরে বাড়ি ফেরার পথে ট্রাক্টর উল্টে একই পরিবারের দুজনের মৃত্যু হয় বৈতা এলাকায়। অপরদিকে পুকুরিয়াতে ট্রাক্টর উল্টে চাপা পড়ে মৃত্যু হয় একজনের। হাসপাতাল সূত্রে জানা যায়, ঝাড়গ্রামের বৈতাতে চাষের কাজ সেরে বাড়ি ফিরছিলেন এক পরিবারের বাপি মাহাতো, রঘুনাথ মাহাতো। হঠাৎ ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, চাপা পড়ে যায়। তারা তড়িঘড়িতে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অপরদিকে পুকুরিয়ার বৈরার কাছে জমি থেকে ট্রাক্টর উল্টে মৃত্যু হয় আরও এক ব্যক্তির। কিভাবে এই ঘটনা ঘটলো তা তদন্ত করছে ঝাড়গ্রাম থানার পুলিশ। বাইরে করছে তো এটা গালি চলে যা দিয়ে সমস্যা না, আর পাবো না, ব্যাকে পাবো, যা ব্যাকে পাবো। দুবার পল্টি খেয়েছে বলে বলছে ওদের মতো টাকা হচ্ছে কিভাবে হলো কিভাবে? ওটা বইটা দিক থেকে আসতেছিল। হ্যাঁ, কোন জায়গায় এটা হয়েছে? বইটা বইতাতে। এটা কি নিয়ে আসছিল কি? না, কিছু নিয়ে আসেন, আমি ট্রাক্টর নিয়ে আসছিলাম। এটা জমি থেকে আসছিল ট্রাক্টরটা নিয়ে? হ্যাঁ, জমি থেকে আসতেছিল ওরা ট্রাক্টরে, আর বড় গাড়ি ছিল ওভারটেক করে। হ্যাঁ, তখন মানে ঢুকে গেল আর কি। পাল্টি হয়ে যায়? হ্যাঁ, পাল্টি হয়ে যায়। এখান থেকে উদ্ধার কিভাবে করে তোমরা? আর অন্য একটা ট্রাক্টর নিয়ে এসেছিলাম, তারপরে ট্রাক্টর থেকে দড়ি বেঁধে ট্রেনে উঠিয়েছি, তারপরে ওদেরকে নিয়ে করে হসপিটাল নিয়ে এসেছি। এখানে কি বলছে কি চিকিৎসকেরা? চিকিৎসারা বললো তো মারা গেছে, কিছু বলে না। চিকিৎসা করলো, দেখলো ওরা, হ্যাঁ, দেখে করে বললো যে আসার আগে, এখানে আসার আগে মারা গেছে দুজন। কি নাম দুজনের? এই জন্য বাপি মাহাতো আর এই জন্য যার নাম পুট্টু, তো নতুন নাম জানি না। এলাকায় কি ঘটনাস্থলে পুলিশ গেছে? পুলিশ না ওখানকে পৌঁছাতে পারেনি, তখন আমরা যখন আনি ওদের। কি নাম তোমার? কখন ঘটনাটা কখন হয়েছিল? ঘটেছে আমি ঠিক বলতে পারছি না। আমি হতে পারি আমাদের বিয়ে বাড়ি একটা আছে। হ্যাঁ, বিরাট কি শুনলেন কি? হ্যাঁ, কিভাবে ঘটনা ঘটলো? শুনছিলাম যে মানে ট্রলি নিয়ে একটা ট্রাক্টার দিয়ে আসছিল। হ্যাঁ, দিয়ে আসে তোমার পাল্টি হয়েছে। হ্যাঁ, পাল্টি হয়ে চিপা হয়ে গেছে। দুজনেই কি ট্রাক্টরে নিচে চিপা হয়ে গেছে? হ্যাঁ, তো উদ্ধার করা যায়নি সে সময়? সেই সময় উদ্ধার করা যায়নি তড়িঘড়ি? না, সেই সময় তো সে মানে অন্য গাড়ি থেকে দড়িয়ে টেনে গাড়ি থেকে দিয়ে টেনে বের করা। এটা কি জলের মধ্যে আটকে গেছিল? জলের মধ্যে চিপা ছিল? হ্যাঁ, জলের মধ্যে চিপা। কি নাম দুজনে? এই জন্য বাপি আর বাপি মাহাতো, এই জন্য রূপচাঁদ মাহাতো। বাড়ি কোথায় রে? বাড়ি পুরুলিয়া। কি অবস্থা ওখানে? লোকজন আছে আরো? কি নাম তোমার? ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনী গ্রামে জমি দখলকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। প্রায় 50 বছর ধরে এই এলাকার একটি কাজু বাগানের জমি দখল করে থাকা কুর্মী সম্প্রদায়ের প্রায় 70টি পরিবারের মহিলারা ও পুরুষেরা অভিযোগ করেন, তারা বহুদিন ধরে ওই জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। অভিযোগ অনুযায়ী হঠাৎ করে এক মহিলা ও ঝাড়গ্রামের এক প্রমোটার নিজেদের জমির মালিক দাবি করে নথিপত্র দেখিয়ে জমি দখলের চেষ্টা করেন। তাতে বাধা দেন গ্রামের বাসিন্দারা। গ্রামের মানুষ অভিযোগ করেন যে ব্যক্তি জমি বিক্রি করেছেন বলে দাবি করা হচ্ছে, তাকে কেউ চেনেন না এবং জমির বর্তমান দাবিদার মহিলাকে ভুয়ো বলে সন্দেহ করেছেন তারা। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে খবর পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখযোগ্যভাবে এর আগেও এই এলাকায় ভুয়ো নথি ব্যবহার করে জমি দখলের অভিযোগ উঠেছে। পুরো বিষয়টি নিয়ে পুলিশ এবং ভূমি দপ্তর তদন্ত শুরু করেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এই জমি তাদের জীবনের অন্যতম অবলম্বন এবং হঠাৎ কেউ কাগজ নিয়ে এসে জমি দখল করতে চাইলে তা মেনে নেওয়া সম্ভব নয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে জমির নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বলবেন আপনি যে আমাকে টাকা দিচ্ছে, এই যে মাছটা করলো হলো না। তাহলে এদেরকে
পার্টিকে ডাকতে হবে। থার্ড পার্টিকে ডেকে লাভ নেই। কিছু যেহেতু সে তো যাবে, সে যাবে। কেন আমি যেটা বলছি শুনুন না, এটা পিটিশন গ্রিন ভিউর মালিককে কড়া বার্তা দিতে চাইছি, ওকে ক্ষমা চাইতে হবে, নাহলে গ্রিন ভিউকে আমি কালো ব্ল্যাক ভিউ করে দেবো। মালিককে আমি ব্ল্যাক ভিউ করবো, বেশি টাইম নেবে না আমার। স্লোগান দে কি নাম আপনার? মমতা মাহাতো। এই জায়গাটা নিয়ে কি সমস্যা? এই জায়গাটা ওরা বাইরের মহিলা, ওই কলকাতার মহিলা ইনি আসেন, বলছে আমার এই নামে পাট্টা আছে এই জায়গা। পাট্টার জায়গা উনি কলকাতা থেকে এসে বলছেন ওনার পাট্টা জায়গা, উনি কি এখানে থাকতেন? না, আজ 50 বছর আমরা এখানে কাজই করছি। তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে কি ফসল তুলে বিক্রি করা হচ্ছে, গ্রামের মহিলারা সব 74 ঘরের মহিলা সেই ফসল বিক্রি করে। আমরা মানে আমাদের তো রোজগার কিছু নেই, এখানে তো সামনে ফ্যাক্টরি, তাহলে ফ্যাক্টরির কালি ধোঁয়ায় তো সব ভর্তি, তাহলে আমাদের রোজগার বলতে কাজু বাগানের ফসল বিক্রি করে আমাদের সংসারের কাজে লাগায়। তো সেক্ষেত্রে এই জায়গাটা তো বলছেন আপনারা পাট্টার জায়গা, তো সেক্ষেত্রে খাসের জায়গা। হ্যাঁ, খাস জায়গা, অতদিন খাস ছিল, এখনই উনি আসেন বলছে আমার আয়তি জায়গা। আদৌ কি রায়তি? আদৌ আমার সেটাই সন্দেহ। তো আপনারা কি চাইছেন? আমরা তদন্ত করতে চাই যে কিভাবে আমরা এতদিন দখল করে আছি, সেবার কিভাবে তোমার এই জায়গাটা আয়তি হতে পারে। তো সেক্ষেত্রে প্রশাসনকে জানিয়েছেন এই বিষয়টা? হ্যাঁ, আমাদের কাগজও আছে। এখন বর্তমানে কি অবস্থা? বর্তমানে তো উনি চাইছেই না যে এটা আমার কিনা জায়গা। এর আগে ওনার সাথে কি কথা বলা না, উনাকে বারবার চিঠি করা হয়েছে, ডাকা হয়েছে ফোন করে, কিন্তু আমাদের কাজে উপস্থিত হন না। বারবার মিটিং হয়েছে, এমএলও দিয়ে, এসডিও, বিডিও সবকে জানানো হয়েছে। তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে মহিলা আসছে সেই মহিলা কি অরিজিনাল? না, এই মহিলা অরিজিনাল না। আপনারা কি চাইছেন? আমরা তদন্ত হোক এটাই চাই। কি নাম আপনার? আমার কাগজ বলবে, আমি এখন মুখে কিছু বলবো না, কারণ কাগজ আমি এদের হাতে দিয়েছি প্রথম দিন। শুধু তাই না, আমার আধার কার্ড বলেছে মিথ্যে, আমার কাগজ মিথ্যে। আমার আধার কার্ডের জেরক্স দিয়েছি, সই করা আছে কাবেরী ঘোষ। আমার যে কাগজ ওদের হাতে দিয়েছি প্রথম দিন, দুটো কাগজ, যার মধ্যে আমার জমির মাপ থেকে শুরু করে সবকিছু আছে, তারা প্রত্যেকে অস্বীকার করে বলেছে আমি ওগুলো মিথ্যুক। আপনার কতটা জমি রয়েছে? আমার জমিটা আমার কাগজ বলবে, আমি বলবো না। আমার কাগজ বলবে, অবশ্যই জানার কথা, কিন্তু এই ডামাডোলে আমার বয়স যা, যে পরিমাণ ওরা দুদিন ধরে আমাকে অত্যাচার করছে, আমার গায়ে হাত তুলতে খালি টাচ করতে একটু বাকি রেখেছিল, যেভাবে 40 জন 35 জন এসে বলেছে, আমি ভীষণ ভাবে ব্যতিব্যস্ত। আমাকে সময় দিন। যেটা উঠছে সেটা হচ্ছে আপনার জায়গা বাদ দিয়ে আপনি যে বাগানটি দখল করছেন সেটাও এস্টেট জায়গা। কাগজে কি তাই বলবে ভেস্টের জায়গা? বিএলআর অফিস। আপনি কি পাট্টা নিয়েছেন এই জায়গাটা? মোটেই না, কোনোদিনও না। আমার কাছে সব কাগজ আছে। আর কি জানতে চান বলুন? অভিযোগ যেটা, সেটা আপনি পাট্টার জায়গা দখল করছেন। আমার স্বামী 16 সালে গত হন। আমি স্বামীকে নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম, আসতে পারিনি তার চিকিৎসার জন্য। তারপর আমি নিজে অসুস্থ হয়ে পড়ি সাংঘাতিক ভাবে। বর্তমানে এই মুহূর্তে আমি হাত ভাঙা নিয়ে এখানে এসেছি। এখন বিএলআর অফিস থেকে আমাকে পুরো পরিষ্কার কাগজ দিয়ে দেওয়া হয়েছে। আপনি বাসিন্দা কোথাকার? আমি নর্থ 24 পরগনা, বারাসাত। সেই জায়গা থেকে পাট্টার কাগজ এখানকার মানুষ না পেয়ে আপনি পাচ্ছেন, প্রশ্ন তো এই জায়গাটা। পাট্টা তো নয়। আপনার রায়ে তুই জায়গা বাদ দিয়ে যে জায়গাটার অভিযোগ হচ্ছে সেই জায়গাটা পাট্টা। আমাদের তো নয়, ওটা তো আমার নয়। আমার যেটুকু জমি আমার দলিলে দেখাবে, আমি তো সেইটুকুই নেব। আমি কেন অন্য জমিতে যাব? এখানকার মানুষের যে অভিযোগ যে সঠিক কাগজটা ওরা সঠিকভাবে তদন্ত করে তারপর আপনি কাজ করবেন। হ্যাঁ, আমি 3 দিন আগে দিয়েছি। আমি নিজে অসুস্থ মানুষ, আমাকে ডাক্তার দেখা দিতে হয়, আমার হাত ভাঙা। আমি তো এখানে 1 মাস থাকতে পারি না, থাকবো কি করে? আমার বাড়িটাকে যদি আমি না ঠিক করি, আমি এসছি কি কারণে? আমার বাড়িটাকে ঠিক করতে। আর বাড়ি ঠিক করতে গেলে এই জঙ্গলের মধ্যে। আচ্ছা, একটা বলুন তো আপনি, আমার বাগানে এরা প্রথম দিনই আমাকে বলেছে এই জায়গাটা আমি দেখাশোনা করেছি। কে তাদের ক্ষমতা দিয়েছিল? কে তাদের ক্ষমতা দিয়েছিল? কার পারমিশনে তারা আমার জমি দেখাশোনা করেছে? যদি এই কথাই ওঠে, অধিকাংশ শালবনিতে যে বাগানগুলো রয়েছে সেই বাগানগুলো আজও এইভাবেই এরা দেখাশোনা করছে।
তাই এখানকার মানুষ যদি না দেখাশোনা করতো তাহলে নষ্ট হয়ে যেত। আমার বাগান তো আমার এই আমার কাগজ আসুক, কাগজ আপনাকে এখানে বলবে। কাগজে অনেক কাগজই ভুয়ো কাগজ বেরোয়, অনেক হ্যাঁ কাগজই হ্যাঁ থাকার পরেও অবশ্যই, ভুয়ো তাই জন্য কাগজে ওদের দখল কাগজ হয়ে যায়। দিয়েছি, তাই জন্য অনেক ওদের কাগজ কাগজেই দিয়েছি, আবার তোমরা অনেক খুঁজে নাও। কাগজেই অরিজিনাল মালিকের জায়গা ভুয়ো কাগজে দখল এই হয়ে যে যায়। আমার আধার কার্ড, সেটা নাকি ভুয়ো। সেটা নিয়ে কি বলবেন না আপনি যে কথাটা বলছেন? অবশ্যই যে ওনারা যে বাধা দিচ্ছেন, ওনারা যে কথা বলছেন, এবার সবটাই ওনাদের নিন, ওনারা কি বলছেন শুনে নিন, আমার কাগজ আসুক তারপরে আমি বলবো। আপনার নাম? থ্যাংক ইউ। আমার নাম কাবিলা। এখনো পর্যন্ত আপনারা সঠিকভাবে জানেন না কার জায়গা? না, এখন আমরা তো নথপতি জায়গা করে দেখবো বলছি, দেখার পরে হ্যাঁ আগে ওই যে উনি বলেছে একদিন যে কাবেরী ঘোষে হ্যাঁ ভারতী ঘোষে ভেস্ট করে দিয়েছে, নিজে মুখে বলেছে আমাদের কাছে, হ্যাঁ বলেছে। তারপরে বললে এইটা না, এটা খাস নাই, সেই খোখাদারটা খাস। জিজ্ঞেস করো, সামনেই আছে। হ্যাঁ জঙ্গলমহলের প্রান্তিক ও অসহায় মানুষের মুখে প্রতিদিন পুষ্টিকর আহার তুলে দিতে ঝাড়গ্রাম জেলা পুলিশ যে মানবিক পদক্ষেপ নিয়েছে তা এখন এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। ঝাড়গ্রাম জেলা পুলিশের সহায় প্রকল্পের অন্তর্গত এই উদ্যোগ ঝাড়গ্রাম ফুড ফ্রেন্ড নামে 2023 সালে যাত্রা শুরু করে। প্রকল্পটির মূল উদ্দেশ্য জঙ্গলমহলের দরিদ্র ও পুষ্টিহীন মানুষদের জন্য বিনামূল্যে সুস্বাদু ও পুষ্টিকর আহার সরবরাহ করা। প্রকল্পের প্রাথমিক ধাপে ঝাড়গ্রাম থানা ও সাঁকরাইল থানার আওতাভুক্ত মোট 170 জন প্রান্তিক নাগরিকের জন্য এই পরিষেবা শুরু হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তাদের উপর, যারা একা থাকেন, রান্না করতে অক্ষম বা অন্যভাবে অসহায়। সাঁকরাইল থানার অধীনে থাকা প্রায় 30 জন দরিদ্র মানুষকে প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে দুপুরের খাবার পৌঁছে দেন পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। প্রতিদিনের এই সহযোগিতার পাশাপাশি রবিবার সাঁকরাইল থানার ওসি নীলমাধব দোলইয়ের তত্ত্বাবধানে থানায় এক বিশেষ মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এদিন 30 জন অসহায় মানুষকে থানার চত্বরেই একসঙ্গে বসিয়ে পরিবেশন করা হয় রুচিসম্মত ও পুষ্টিকর খাবার। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের ডিএসপি সব্যসাচী ঘোষ, গোপীবল্লভপুর সার্কেলের সার্কেল ইন্সপেক্টর দেবাশিস ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা। পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানে সাঁকরাইল থানার কয়েকজন সিভিক ভলান্টিয়ারকে তাদের নিষ্ঠা ও পরিশ্রমের জন্য সম্বর্ধনা জানানো হয়। এছাড়াও অনুষ্ঠানে দরিদ্র মানুষদের হাতে বস্ত্র সামগ্রীও তুলে দেওয়া হয় সাঁকরাইল থানার পক্ষ থেকে। ডিএসপি সব্যসাচী ঘোষ জানান, সহায় প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের একমাত্র লক্ষ্য। জেলা পুলিশের এই উদ্যোগ সমাজে মানবিকতা, সহানুভূতি ও একাত্মতার এক অনন্য উদাহরণ স্থাপন করেছে বলে মনে করেছেন এলাকার সাধারণ মানুষ। পুলিশের এই ধারাবাহিক মানবিক প্রয়াস আগামী দিনেও অনেক অসহায় মানুষের মুখে হাসি ফোটাবে, এই আশাই করছেন সকলে। হাতি আছে, উনি ওনার অঞ্চলের অ্যাক্টিভলি মানুষজনকে সেফ জোনে নিয়ে যায়। ওটা ভালনারেবল পয়েন্টে থাকে, তো সেফ জোনে নিয়ে যায় এবং তাদেরকে অ্যালার্ট করে দেওয়া এবং হাতির গতিবিধিটা মানুষজনকে শুনে শুনে জানিয়ে দেয়। এটার মাধ্যমে আমরা স্যার বিশেষ করে ভালনারেবল পয়েন্ট মানুষজনের তো বাড়ি এখানে অনেকজনকে হাতির আক্রমণ থেকে আমরা রক্ষা করতে। কতজন মারা যায় সেটা আমরা দেখি, কিন্তু কতজনকে বাঁচানো হয় সেটা কিন্তু স্ট্যাটিস্টিক্সে এড়িয়ে যায়। যে কতজনকে যদি আমরা অ্যাকশন না নিতাম তাহলে আরো স্পেশাল আছে আমাদের স্যার 2 নম্বরে আছে সন্তু আছে আর আমাদের জয়ন্ত আছে। এদের হচ্ছে এই নম্বর এটা দক্ষতার পরিচয় স্যার। এদের মানে আমাদের যে আছে বিশেষ করে এই যে বালি স্যান্ড মাইনিং, তো মাইনিং খারাপ এদের এলাকায় থাকে। এদের যে মানে রাত্রি যদি যাওয়ার কথার জন্য আমরা অনেক সময় অনেক মানে বালি গাড়িতে মাইনিং ক্ষেত্রে কেস করতে পেরেছি এদের সহায়তায়। ওদের যে ইনফরমেশন প্লাস এলাকা জুড়ে যে পাহারা দেওয়া কোনো রকম ইলিগাল অ্যাক্টিভিটি করতে, সেইটাকেই আমরা সম্মান জানিয়ে
নমস্কার, আমি সব্যসাচী ঘোষ, ডিএসপি ডিএনটি ঝাড়গ্রাম। আজকে সাকরাইল থানাতে আমাদের একটা প্রোগ্রাম ছিল, যেখানে ঝাড়গ্রাম ফুড ফ্রেন্ডস বলে একটা প্রকল্প, যেটা আমাদের মাননীয় এসপি স্যার 2023 সালের দিকে চালু করেছিলেন। বিভিন্ন আমাদের ঝাড়গ্রাম এবং সাকরাইলের পাইলট বেসিসে প্রথমে এটা চালু করা হয়েছিল 170 জন নিডি ফ্যামিলির মানুষকে নিয়ে, যারা ম্যালনিউট্রিশন বা আন্ডার নুরিশমেন্টের শিকার এবং যাদের কাছে গভর্নমেন্ট এড থাকা সত্ত্বেও যারা মানে সেই খাবারটুকু বানিয়ে খাওয়ার মতো সাশ্রয় যাদের কাছে নেই। বেশিরভাগই এর মধ্যে বয়স্ক মহিলা রয়েছেন, যাদের বাবা মানে ছেলে মেয়ে বাড়িতে কেউ থাকে না, একা থাকেন তারা। তো তাদের কাছে প্রতিদিন আমরা মানে 365 দিনই একটা স্টেপল ফুড একবেলার আমার থানা থেকে তাদের কাছে পৌঁছে যায়। এটা ইনিশিয়ালি লঞ্চ করা হয়েছিল ইউএল বেঙ্গল, মাইটি হ্যাচারি অ্যান্ড ঝাড়গ্রাম হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে কোলাবোরেশনে। বাট আমরা এখন এটা কন্টিনিউ করছি এবং থানাতেই রান্না করা হয়। 30 জন যারা নিডি ফ্যামিলির মানুষ রয়েছেন তাদের কাছে প্রতিদিন খাবার পৌঁছে যায় আমাদের তরফ থেকে। প্লাস ওনাদের আরও মানে মেডিকেল রিলেটেড যে ব্যাপারগুলো ওয়েলফেয়ার, সেটাও আমরা খেয়াল রাখি, যাতে ওনাদের যেহেতু দেখাশোনার করার কেউ নেই, এটাই। আর তার সাথে আমাদের এলাকার যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা খুব ভালো কাজ করেছেন বিগত 1 বছরে, তাদেরকে আমরা একটা ছোট্ট টোকেন অফ লাভ দিয়ে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করেছি। কারণ জানেন যে পুলিশের জবটা থ্যাঙ্কলেস জবই, একটা সিভিক ভলেন্টিয়াররা রাস্তায় সারাদিন দাঁড়িয়ে রোদগুলো খান সাধারণ মানুষের জন্য। তো তাদেরকে আমরা ছোট করে একটা অ্যাপ্রিসিয়েশন জানিয়েছি, তাদের যে এক্সেপশনাল কন্ট্রিবিউশনগুলো আছে সেগুলোর জন্য। আর তার সাথে একজন রিটায়ার করেছেন আমাদের কনস্টেবল, তাকে একটা সংবর্ধনা দেন। আজকে এখানে কতজন? 30 জন এসেছেন। এখন এই 30 জনইকেই খাবারটা দেওয়া হয় 365 দিন বেসিসে। ইনিশিয়ালি 170 ছিল নাম্বারটা, যেটা ঝাড়গ্রাম এবং সাকরাইলের জয়েন্ট ফিগার ছিল। তো এখন সাকরাইলের জন্য ফিগারটা 30 রয়েছে। 30 জন যারা বয়স্ক মানুষ রয়েছেন। জেলা জুড়ে কি এটা হয়? এটা ঝাড়গ্রাম টাউনে হয়, যেটা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন কোলাবোরেট করেন, আর এখানে মাইটি হ্যাচারি অ্যান্ড ইউএল বেঙ্গল ওনাদের কোলাবোরেশন, ওনারা হেল্প করেন এখানে লজিস্টিক্সে, চাল টাল কেনা এগুলোতে ওনারা কিছু আমরা মানে ওনাদের ওটা খেয়াল রাখি যাতে মেডিকেল ইস্যুগুলো না হয়। আমাদের যারা লোকাল সিভিক বা ভিলেজ পুলিশ রয়েছে ওই গ্রামে কনসার্ন, তারা খেয়াল রাখেন টাইম টু টাইম বেসিসে। প্লাস যখন হেলথ চেক আপ ক্যাম্পগুলো হয়, আমরা চেষ্টা করবো আগামী দিনে ওনাদেরকে সেখানে এনে বেসিক প্রিলিমিনারি যে হেলথ টেস্টগুলো এজ রিলেটেড ইস্যুর জন্য যেটা হওয়ার কথা, যেমন আই চেক আপ বা বাতের সমস্যা, সেগুলো ট্রিটমেন্ট করাবো। স্যার, এটা কি এইবারে প্রথম হলো সাকরাইল থানায়? সাকরাইল থানায় দেখুন, এটা তো রোজই চলে, আমি যেটা বললাম 365 দিনই চলে। আজকে আমরা একসাথে একটা জয়েন্ট লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করেছি, যেখানে আমি নিজেও প্রেজেন্ট থাকবো, সবাইকে একসাথে নিয়ে। এটা থানাতে প্রথম আজকে হলো? এটা থানাতে সবাইকে ডেকে আজকেই খাওয়ানো হলো। এতদিন আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দিতাম। প্রথম দিন যেদিন উদ্বোধন হয়েছিল আমাদের ঝাড়গ্রামই প্রোগ্রামটা হয়েছিল। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।